নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা পৌঁছে যাচ্ছি এখন হরিণঘাটা ব্লকের আইডিডি হলে, যে হলে আজকে গীতাঞ্জলি আর্ট অ্যান্ড কালচার একাডেমির পক্ষ থেকে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছে সেই কর্ণধার রাজ নিয়োগী। আমরা সেখানেই পৌঁছে যাব, কিন্তু গতকাল এর উদ্বোধনী পর্ব অনুষ্ঠান শুরু হয়েছিল এবং গতকালের পরেও আজকেও এর মূল পর্বের অনুষ্ঠান। গতকাল বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল, আজকেও বিভিন্ন রকমের প্রতিযোগিতা, যেমন নাচ, গান, আবৃত্তি এবং একটি বিশেষ আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করেছে, বহুরূপী প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাও আজকে আমাদের সমাপ্ত হয়েছে এখানে শুনেছি, এবং আজকে সর্বশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। সেই সমগ্র বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি দীপক কুমার মুস্তাফি এবং সঙ্গে গৌর ঘোষ, আমরা সেখানে হাজির থাকছি। আপনারাও সঙ্গে থাকুন। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। এরপর পুষ্পার্ঘ্য অর্পণের জন্য অনুরোধ করছি পাখিদের জায়গায়। এরপর বরং শেষে আমরা আমাদের মাননীয় অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যাদের নাম বলবে
তোমার কাছে দুটো, তোমার কাছে তিনটা, আমার কাছে দুটো। না না ধরো না, বলবেন না আমি। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে তিনটে, আমার কাছে দুটো। এবার ঠিক আছে, হ্যাঁ তো ধরো তোমার কাছে তিনটে, আমার কাছে দুটো। কোথায় ক্লিয়ার ধরবো, কোথায় তো? আরে এমনি বলছি, তোমার কাছে তিনটে, আমার কাছে হ্যাঁ তিনটে আছে, আর আমার কাছে দুটো। ঠিক বলেছো? ধরো আমার কাছে একটা আম আমি তোমায় দিলাম, তাহলে কটা হলো? কেন একটা হলো? একটা হলে তোমাকে তো তোমাকে তিনটে দিয়েছিলাম, হ্যাঁ, আর পরে আমার কাছ থেকে একটা তোমাকে দিলাম, তাহলে কটা হলো? একটা হলো। তা আগে তিনটে কি হলো? আরে ওগুলো তো খেয়ে ফেলি না। ও আগে এগুলো খেয়ে ফেলেছো, আর সেটা বলবে তো। আচ্ছা জয়, ওসব তুমি ছাড়ো, ওসব তুমি ছেড়ে দাও। আরে যাই জয়, তুমি তো এখানে এসছো, তোমার কেমন লাগছে আমি বলো তো? ভীষণ ভালো লাগছে গো। ভীষণ ভালো লাগছে, খুব ভালো কথা। আর এতক্ষণ যে সকল অনুষ্ঠান চলছিল সেটাও কেমন লাগলো? খুব ভালো লাগলো। ও আচ্ছা আচ্ছা, ছোটটা প্রাইজ পেলো, হ্যাঁ আচ্ছা, সেটাও ভালো লাগলো। হ্যাঁ সত্যি তাই, এই এখানে যারা যে সকল বাচ্চারা পায়েল দাস এসকে তাপসী রাকেশী স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছে জয়দীপ দাসের হাতে। একটু জোরে হাততালি হোক। পরবর্তী মাহি মণ্ডল, মাহি মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সম্মানীয় শিক্ষিকা সুলেখা সুর মহাশয়া। পরবর্তী জয়ন্তিকা সরে আয়োজন করেছি, আপনারা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করবেন। এরপর দিয়া দাস, অনুরোধ করা হচ্ছে শ্রাবণী দাস, ঈশিতা মণ্ডল, অনুষ্কা সম্মানীয় অতিথি দীপক কুমার মেস্তাদি, রনিতা বিশ্বাস মণ্ডল, শান্তি মণ্ডল। তারপর তোমাকে ভালো শুরু করো। নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা আজকে পৌঁছে গেছি হরিণঘাটার মোহনপুরের ভিতর আইডিডি হলে। হ্যাঁ, এখানে একটি মূলত অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে যিনি কর্ণধার তার কাছ থেকেই সরাসরি আমরা শুনে নিচ্ছি, তার কাছে পৌঁছে যাচ্ছি মাইক্রোফোন নিয়ে। আচ্ছা রাজদা, বলছি আজকে মূলত যে এই আইডিডি হলে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানটা কবে থেকে শুরু হয়েছে? এই অনুষ্ঠানের আজকে 10 বছর। আমরা 2012-তে আমি নিজে গীতাঞ্জলি আর্টের উদ্বোধন করি। তখন ছিল গীতাঞ্জলি আর্ট একাডেমি। 2000 যখন 20 হয়, এই গত 4-5 বছর আগে গীতাঞ্জলি আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি করি। গীতাঞ্জলি আর্ট থেকে কালচার, অর্থাৎ আমাদের যে সংস্কৃতি প্রেমী, আমরা শুধু আর্ট দিয়ে তো সংস্কৃতি বোঝানো যায় না, নাচ গান আবৃত্তি যাকে আমরা অ্যাড করে গীতাঞ্জলি কালচারাল একাডেমি করেছি, যার আজকে প্রায় 10 বছর পদার্পণ করলো। ছোট ছোট পায়ে আমরা এগিয়ে বর্তমানে 700 স্টুডেন্ট নিয়ে কাজ করছি গীতাঞ্জলি আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি। আচ্ছা, এই অনুষ্ঠানটা গতকাল কি শুরু হয়েছে? হ্যাঁ, গতকালই শুরু হয়েছে। কি কি অনুষ্ঠান রেখেছেন এবারে? আমরা প্রত্যেকবারের মতোই এবছরও রেখেছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা কালকে হয়েছে। 400-র ওপর বাচ্চা এসেছিল। আমাদের পরিবেশ, বৃষ্টি এসেছিল আপনারা জানেন, সেই বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা 400-র ওপর বাচ্চা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা করেছি, যার সাথে সাথে করেছি আবৃত্তি প্রতিযোগিতা, আরও একটি আকর্ষণীয় গোয়াজিও লাইক বহুরূপী প্রতিযোগিতা, তার সাথে সাথে হয়েছিল নৃত্য প্রতিযোগিতা। আরও একটি বিশেষ ব্যাপার ছোট্ট করে বলি, গীতাঞ্জলি আর্টই একমাত্র এই এলাকায় অঙ্কন শ্রী রত্ন অন্বেষণ, সারা বাংলায় অঙ্কন শ্রী রত্ন অন্বেষণের আয়োজন করে থাকে প্রত্যেক বছর, যার পুরস্কার গত বছরের পুরস্কার 2024-এর আমরা এই আয়োজন করেছিলাম। তার পুরস্কার আমরা এই মঞ্চ থেকেই দিচ্ছি, যেটা অঙ্কন শ্রী রত্ন অন্বেষণে সারা বাংলা আমাদের পাশে এসছে। সারা বাংলা থেকে 456 জন মতো পার্টিসিপেট এসছিল, বহু দূর দূর থেকে এসছে যারা আজকে এসছে পুরস্কার নিতে। সত্যি আমরা গর্বিত, আনন্দিত যে তারা এত দূর থেকে গীতাঞ্জলি আর্টের সাথে আছে, তার পাশে আছে। আর কিছু বলার নেই, আমি সত্যি এত আনন্দিত যে সবসময় হল ভরা, আমার হল অনুষ্ঠান সবসময় গমগম করছে। আর বিশেষ অতিথিদের কথা তো আর কি বলবো, প্রত্যেকে আমাদেরকে ছোট ছোট করে এত সুন্দর সুন্দর বার্তা দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আশীর্বাদ করেছে, তার জন্য আমরা সত্যিই আপ্লুত। যে এত স্টুডেন্ট, কি সমস্যা হয় কি? এত স্টুডেন্ট ধীরে ধীরে হয়েছে। শুধু আমি একা নয়, আমার পাশে রয়েছে আমাদের ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা,
আমার সাথে রয়েছে সোনালী গাঙ্গুলি, যিনি আবৃত্তি শেখায়, রয়েছে অতীন্দ্র খা, যে আমারই শিক্ষক, আমার থেকেই যতটুকু পেরেছি আমি তাকে শিখিয়েছি অঙ্কন বিভাগটা শিখিয়ে আজকে সে প্রতিষ্ঠিত আমার ইনস্টিটিউটের অঙ্কন শিক্ষক। আরও কিছু আছে শিক্ষক যারা আজকে আসতে পারেনি, যারা একটু অসুস্থ আছে কয়েকজন, তারা আসতে পারেনি, তারাও আমার পাশে আছে, গতকাল এসেছিল। তো এই আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু আমার নাম রাজ নিয়োগী, গীতাঞ্জলি আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির ডিরেক্টর কাম প্রিন্সিপাল। আমি ওদের একটু পরিচয়টা একটু দিই, আপনার পরিচয়টা। নমস্কার, আমি সোনালী গাঙ্গুলি, গীতাঞ্জলি আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির সঙ্গে সুদীর্ঘ বছর যুক্ত আছি। আমি গীতাঞ্জলি আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির আবৃত্তি বিভাগে বহাল তবিয়তে আছি এবং এখানে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বহাল তবিয়তে আছি। এখানে একটা সবচেয়ে বড় ইনস্টিটিউটের সবচেয়ে বড় গুণ এটাই যে রাজনীতি সবসময় নিঃস্বার্থভাবে ভাবে এবং স্টুডেন্টদের পক্ষে ভাবে, কীভাবে নতুন নতুন কম্পিটিশন আনা যায়, কোথায় জেলায় জেলায় বাচ্চাদের পাঠানো যায়, কীভাবে ওদেরকে সবসময় মোটিভেশনে রাখা যায়। কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড না হলেও তার জন্য যদি কোনো পুরস্কারের ব্যবস্থা করা যায়, যাতে ওরা সবসময় অনুপ্রাণিত বোধ করে এবং সবসময় এই কালচারটার মধ্যে নিজেদেরকে নিয়োজিত প্রাণ করে রাখতে পারে। এই উদ্যোগটা আমাকেও এই গীতাঞ্জলি আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির সঙ্গে জুড়ে রেখেছে। এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ রাজনিয়োগীর কাছে। আপনার পরিচয়টা একটু। নমস্কার, আমি অতীন্দ্র খা, আমি গীতাঞ্জলি আর্ট ও কালচারাল একাডেমির অঙ্কন শিক্ষক। গীতাঞ্জলি আর্ট একাডেমির আমি একেবারে শুরু থেকেই আছি, কারণ আমি গীতাঞ্জলি আর্ট একাডেমির ছাত্রও বটে। একদম ছোট থেকেই আমি যখন গীতাঞ্জলি রাজ নিয়োগী স্যারের কাছে আমি ছোট থেকেই অঙ্কন প্রশিক্ষণ নিয়েছি। অঙ্কন প্রশিক্ষণ নেওয়ার পর বর্তমানে আমি এই গীতাঞ্জলি আর্ট একাডেমিতেই শিক্ষকতা করছি। সত্যি আমাদের গীতাঞ্জলি আর্ট একাডেমিতে শিক্ষকতা করতে পেয়ে এটা তো আমার কাছে আরও গর্বের বিষয়, কারণ আমি এই ইনস্টিটিউটের একজন ছাত্র ছিলাম। সেই ছাত্র থাকার পরেও এই ইনস্টিটিউটের আমি একজন শিক্ষক হয়েছি এবং প্রত্যেকে আমাদের একটা চেষ্টা থাকে যে একটা দিন, আমাদের তো ক্লাসগুলো প্রত্যেকটা বিভিন্ন জায়গায় হয়, আমাদের চেষ্টা থাকে যে প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের আমরা একটা জায়গায় পাবো। এই অনুষ্ঠানের মঞ্চেই আমরা সকলকে একসাথে পাই, এটা আমাদের কাছে একটি বড় পাওনা। অনেক ধন্যবাদ। আমার বক্তব্য আর কিছু নেই। আপনারা এই রাজনিয়োগীর পাশে থাকবেন। কালচার, এই যে সংস্কৃতি কালচার, এটা পরিবেশকে উন্মুক্ত করে তোলে, শিক্ষার একটা অন্য অঙ্গন। সেই জন্য এই রাজনিয়োগীর পাশে থাকবেন সবাই এবং সহযোগিতা করবেন। আমাদের বার্তা হরিণঘাটার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ।